সামনে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আমি আগে জিওমেট্রি সাজেশনটা বলে দিয়েছি, তোমরা জিওমেট্রি সাজেশনটা অবশ্যই ফলো করো। আমি যা বলেছি তাই কিন্তু পরীক্ষায় আসবে। এখন যদি না দেখো, আরও যারা দেখোনি তারা ভালো করে দেখো এবং বাড়িতে অঙ্কগুলো করো। যদি না পারো তাহলে আমার শরণাপন্ন হও বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেগুলো করে দেবো। আমি এছাড়াও ট্রিগনোমেট্রির একটু পার্ট বলেছিলাম। হাইট অ্যান্ড ডিস্টেন্সে মাত্র দুটো অঙ্ক দিয়েছি। আমার মনে হয় ওই দুটো টাইপের মধ্যে একটা টাইপ তোমার পরীক্ষায় থাকছেই আর কি। আশা রাখছি তোমরা সবাই যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা ভালো অঙ্ক করো তারা তো দেখবেই, আর যারা কম অঙ্ক করো, অঙ্ক বোঝো কম, তারাও তাদের গৃহশিক্ষকের থেকে ওই দুটো টাইপের অঙ্ক একটু বুঝে করে নাও। দেখবে পরীক্ষা হলে ওই ধরনেরই অঙ্ক তোমার এসে গেছে। এছাড়াও আমি ট্রিগনোমেট্রির আরও কিছু অন্য চ্যাপ্টারে দিয়েছি। অন্য চ্যাপ্টারের একটা প্রথম থার্ড চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টারটা দিয়েছি। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখনও বলিনি। তা সেই অঙ্কগুলো যে কটা দিয়েছি ওই 2 নম্বরের অঙ্ক হিসেবে ওগুলো থাকে। তোমরা ওই কটা অঙ্ক দেখো, কি তার মধ্যে থেকে 2 নম্বরের একটা অঙ্ক কমন পেয়ে যেতে পারো। আজকে আমি তোমাদের যেটা বলার জন্য এসছি আর কি, সেটা হচ্ছে অ্যালজাবরা তোমরা অনেকেই পারো, অ্যালজাবরাটা সম্বল করেই তোমরা পরীক্ষা দিতে যাও। তাহলেও আমি কিছু বলছি, যারা কম অঙ্ক পারো তারা এই কটা অঙ্ক ভালো করে দেখো, আর যারা ভালো অঙ্ক পারো তারা এই অঙ্কটা আরেকবার প্র্যাকটিস করে নাও। তোমার নিজের চৌকসতা বাড়বে আর কি, তোমার পরীক্ষাটা আরও স্ট্রং পাওয়ারফুল পরীক্ষা হবে, 100 পাওয়ার লক্ষ্যের দিকে এগোতে পারবে আর কি। আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভের 3-4টে অঙ্ক আমি বলবো। আমি যদি বলো আমাকে করে দিতে, আমি করে দিতে পারি, কিন্তু তবু আমি বলছি তোমরা একটু ফলো আপ করো। আমি 3-4টে অঙ্ক লিখছি, দেখো। প্রথমে সলভ, হেডলাইন দিয়ে দিলাম। ফার্স্টে হচ্ছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এই অঙ্কটা আমার খুব প্রিয় অঙ্ক। 2 নম্বর, আমি বেশি অঙ্ক দেব না, অত অঙ্ক দিতে পরীক্ষায় অত সময়ও নেই তোমাদের দেখার, নানা রকম প্রশ্নের চাপে তোমাদের অসুবিধা হবে, কিন্তু এই কটা অঙ্ক দেখো। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, হ্যাঁ, প্লাস সিক্স ইকুয়ালস টু 0। 3 নম্বর বলছি, দেখো 1/1 এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। ঠিক আছে। আর 4 নম্বরে আর একটা অঙ্ক বলছি। 4 নম্বর, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। ঠিক আছে। এই 4টে অঙ্ক বললাম, তোমরা এই চ্যাপ্টারের সলভ দেখতে গেলে এই কটা অবশ্যই দেখো। তারপরে আমি বলছি কোশ্চেনের, কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেনের অঙ্ক। ওই যে একটা পিনের কোয়াড্রেটিক ইকুয়েশন 1.3, একটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত আর কি। এই টাইপের অঙ্ক, অথবা পিনের মূল্য 42 পয়সায় আরও 6টা পিন বেশি পাওয়া যায়। তোমরা যারা অঙ্কগুলো করো, এই টাইপের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় থাকতে পারে, অর্থাৎ এই ধরনের অঙ্ক তোমরা ফলো করো। এরপরে কোয়াড্রেটিক ইকুয়েশনের সেকেন্ড অ্যান্ড লাস্ট চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকে, সেই রুটস রিলেটেড। তোমরা জানো তো কোয়াড্রেটিক ইকুয়েশন রুটসের রিলেশন বিটুইন রুটসগুলো। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো রুট হয়। কোয়াড্রেটিক ইকুয়েশন নর্মাল ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে রুটগুলো যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। প্রত্যেকে এটা জানো আর কি। আর নেচার অফ রুটস ডিপেন্ডস অন ডিসক্রিমিনেন্ট, মানে বীজগুলোর প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ কি টাইপের বীজ হবে, রিয়েল রুট হবে কি ইমাজিনারি রুট হবে, কি রুটসগুলো ইকুয়াল হবে,
এইগুলো জানতে গেলে তোমাকে ডিসক্রিমিনেন্ট বের করতে হবে। ডিসক্রিমিনেন্ট মিনস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ইফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, then roots are real but unequal. D equals to 0, that is b square minus 4ac equals to 0, roots are real but equal. আর d যদি less than 0 হয়, that is b square minus 4ac less than 0, মানে হচ্ছে d means হচ্ছে তোমার b square minus 4ac, এটা যদি greater than 0 হয়, roots are real, roots are real, real but unequal। তোমরা এটা সবাই জানো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু যদি জিরো হয়, রুটস আর রিয়েল বাট ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল। আর ডি লেস দ্যান যদি জিরো হয়, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয়, রুটস আর ইমাজিনারি, রুটস আর কমপ্লেক্স, কমপ্লেক্স অর্থাৎ লেস দ্যান জিরো মানে নেগেটিভ আসবে, কমপ্লেক্স রুটস। ঠিক আছে, এইটা জানতে হবে নেচার অফ রুটস কীরকম। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মেশনের ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। পরীক্ষার কাছে চলে এসছে, শর্ট একটা সাজেশন, শর্ট টাইপের একটা রিভিশন করতে হয়, যে অল্প সময়ের মধ্যে রিভিশন। এই থিমগুলোকে যারা ভালো ছেলে তারা তো সবসময় সব অঙ্কগুলো করবে না, তারা মূল জিনিসটাকে একবার ঝালাই করে নেবে, সেই মূল জিনিসটা ভেতরে থাকবে, আর সেটাই পরীক্ষার আস্তে আস্তে ভেবেচিন্তে পরীক্ষার সব অঙ্ক তাদের হয়ে যাবে। এবং যারা কমা আছো তাদের জন্য আমি বলছি, যারা একটু বেশি ভালো তারা এই ফর্মুলাটা মনে রাখবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়ালস টু জিরো। এবার উদাহরণে আমি দুটো অঙ্ক বলি। উদাহরণ এক্সাম্পলে রুটস, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের 39-এর অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। আমি করে দেওয়া আছে অঙ্কটা, আমি তোমাদের বলছি, আরও সহজ করে বলার চেষ্টা করছি, তোমরা দেখো বুঝতে পারো কিনা। বলেছে যদি দ্বিঘাত সমীকরণ মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রেশিও অফ রুটস জিরো, রেশিও অফ টু রুটস হচ্ছে কত, 1:r, এটা দেওয়া আছে। দেন প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট ঠিক আছে, r প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই r ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। ঠিক আছে, সলিউশন হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এই কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের তো দুটো রুট থাকবে, একটা আলফা ধরবে আর একটা বিটা ধরবে। এখানে রেশিও দেওয়া আছে 1:r, তার মানে একটা আলফা আর একটা আর আলফা, তার মানে লেট ওয়ান রুট ইজ আলফা, দেন আদার রুট, এটা আমার খুব ফেভারিট সাম, আর আলফা। তাহলে সাম অফ টু রুটস কত হবে বলো, সাম অফ টু রুটস ইকুয়ালস টু sum of two roots alpha plus r alpha equals to minus b by a, তার মানে আলফা কমন নিলাম, 1 প্লাস আর ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাহলে দাঁড়ালো আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা করে রাখলাম হলো। এবার প্রোডাক্ট অফ টু রুটস, হ্যাঁ, আর পরীক্ষায় সব লিখে করতে হবে, আলফা ইন্টু আর আলফা ইকুয়ালস টু সি বাই এ, তাহলে আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, তাই তো, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ আর, এই ভ্যালুটা আমরা ওখানটায় বসিয়ে দেবো, সি বাই এ আর। এবার আলফা স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সি বাই এ আর ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবারে দাঁড়ালো, এটা কত দাঁড়ালো, একটা এ কেটে যাবে, তাহলে দাঁড়ালো হচ্ছে, প্রমাণটা চলে এসছে দেখো, 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু
বি স্কোয়ার বাই সিটাকে নামিয়ে দিলাম এসি, এটাই প্রুভ করতে দিয়েছে। এবার আমি এই চ্যাপ্টারের হ্যাঁ আমি তোমাদের এইসের অঙ্কগুলো বলে দিচ্ছি, তোমরা একটু করবে আর কি। এক্সারসাইজের অঙ্ক বলছি, যদি তো না পারো কমেন্টের মাধ্যমে জানাও। এ কটা অঙ্ক অবশ্যই তোমাদের করতে হবে। 7 নম্বরের অঙ্কটা, 7 নম্বরের অঙ্কটা হ্যাঁ খুব একটু ভালো অঙ্ক। 7 করবে 8-এর 4, 8-এর অনেকগুলো অঙ্ক আছে, পার্ট আছে, সে 8-এর 4-এরটা করবে, 9-এরটা করবে, ঠিক আছে। আর শর্ট টাইপের তুমি 12-র 4 করবে, 12-র 4 আর 5, 12-র 4 5, আর 13-র তুমি করবে হচ্ছে 2 4, 13-র 2 4, 12-র 4 5, এই কটা অঙ্ক করো। তারপরে আমি আবার পরবর্তী ভিডিওতে পরের দিন আলোচনা করব। তোমাদের ভালো লাগলে তাহলে তোমরা নিজেরা দেখো, অপরকে বলো এগুলো দেখতে, সব বন্ধুদের উপকার হবে। আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, হেজিটেশন করো না। তোমাদের ভালো হলেই আমার বিশেষ করে আমি অনেক আনন্দ পাবো। ভালো করো, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।